হাবিব হে, আপনি আমার পক্ষ থেকে তাদেরকে মেসেজ দিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার আল্লাহকে মহাব্বত করতে চাও, আমার আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে একটা শর্ত রয়েছে, কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তোমরা, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি দিই। ধরেন আমরা যদি সরকারের সাথে দেখা করব, আমরা কি ডিরেক্ট ওনার কাছে যেতে পারবো? কথা বলেন, কোনো একটা মধ্যস্থতা মাধ্যম উসিলা লাগবে, ঠিক কি না? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কত সম্মান, কত মর্যাদাপূর্ণ করেছেন, তোমরা ডিরেক্টলি আমাকে পাবা না। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আমার কাছে আসার আগে আমার হাবিবের অনুসরণ, আমার হাবিবের মহাব্বত যার ভিতর পরিপূর্ণ হবে, নিঃসন্দেহে সে আমাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মর্যাদা মানসম্মত কত বুলন্দ করেছে, আমার রসুল বলতেছেন আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। ইন্নী যুকিরতু যুকিরতা মাই, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর করতেছেন, ইন্নী যুকিরতু যুকিরতা মাই। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলতেছেন যেখানে যেখানে আমি আল্লাহর নাম রয়েছে, সাথে সাথে আমি ওখানে আপনার নাম ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের মধ্যে যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, অনেক লম্বা ঘটনা। 350 বছর কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গিয়েছে। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এই কথা চলে এসেছিল, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে একটি নাম দেখেছিলাম, ওই নামের উসিলা দিয়ে আমি দোয়া করে দেখি। উনি দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ওই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাদেরিয়ত, কুদরত যেখানে যেখানে গিয়েছে পাওয়ার, আমার হাবিবের এই মোহরে নবুয়তের সম্মান ওখানে ওখানে পৌঁছেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তুদারি বাল কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এত সম্মান, এত মর্যাদাপূর্ণ রসুল আমরা পেয়েছি। আশিকে রসুল বেড়ে যায় রবিউল আউয়াল মাস আসলে, ঠিক কি না? আল্লাহর রসুল কি বলেছেন শুধু রবিউল আউয়াল মাস আসলে আমার মহাব্বত বাড়াই দাও, সারা বছর আমার বিরুদ্ধে গালিগালাজ করলে, চিরুনি অভিযান দিলেও তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওই রকম আশিকে রসুলতে আল্লাহ রসুল বলবে মান গস্যা ফালাইসা মিন্না, তুমি হচ্ছে বন্ড প্রতারক। নাউজুবিল্লাহ বলেন না। আর দুনিয়ার মধ্যে সে তার অ্যাডভার্টাইজ করতে করতে, তার হাইলাইটস করতে করতে ব্যানারে সব জায়গায় সাইল আপ হয়ে গিয়েছে, আশিকে রসুল নাম দিয়ে অমুক জায়গার অমুক কমিটির সদস্য আশিকে রসুল। তার ঘরের মধ্যে গিয়ে দেখেন রসুলের কোনো লেহাজা নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর রসুলের ভালোবাসা আপনি বালেগ হওয়ার পর থেকে, আপনার বুঝ হওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রসুলের মিল্লতের উপর আপনাকে দাফন করা হবে। এই কথার স্বীকৃতি যদি আপনি পেতে চান, আপনি বালেগ হওয়ার পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত, আপনার কবরে যাওয়া পর্যন্ত আপনার থেকে পুঙ্খানুপুঙ্খানু আমার রসুলের 63 বছর হায়াত জিন্দিগির মধ্যে যা আমল করেছেন
তা আপনার লাইফের মধ্যে ফিট করতে পারলেই আপনি খাঁটি আশিকে রাসূল, সুবহানাল্লাহ। আর না হয় আপনি বন্ডপতা, না হয় আপনি বিরিয়ানি খাওয়ার আশিকে রাসূল, জিলাপি খাওয়ার আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন মিলাদুন্নবী দিয়ে মাহফিল বেড়ে যাবে, এশকু বেড়ে যাবে। এগুলা কি? সব খাওয়ার দান্দা। আমল বেশি করার দরকার নাই। আপনি এক একটা আমল করেন, এক একটা সাইড নিয়ে ডিসকাস করেন, অ্যানালাইজ করেন। আপনি নিজের 3.5 হাত বডি আয়নার সামনে নিয়ে যান। আপনি প্রথমে আপনার মুখের দাড়ি আনেন, আপনার পাগড়ি আনেন, মেসওয়াক আনেন, আতর আনেন। একটা একটা সাইড যদি আপনি আপনার লাইফের মধ্যে ফিট করেন, বেশি কিছু দরকার নাই, একটাই ফিট করতে পারলে কিয়ামতের ময়দানে যদি কোনো আমল দেখাইতে না পারেন, আল্লাহর রাসূলকে বলবেন আমি বেশি কিছু আমল করতে পারি নাই, শুধু মিসওয়াকের আমলটা করেছি, শুধু আতরের আমলটা করেছি, শুধু জুব্বার আমলটা করেছি, আমার আর কোনো আমল নাই। আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার জন্য এটাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কোন দিক দিয়ে বলবো? হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত ভালোবাসা, যত ভালো লাগার জিনিস তোমার নজরের মধ্যে ধরা পড়ে, সব কিছু থেকে আমি রাসূলের মহাব্বত, আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ফিট করতে পারবা না, ততক্ষণ তুমি মুমিন ঈমানদার বলে, আশিকে রাসূল বলে তুমি দাবি করতে পারবা না। সুবহানাল্লাহ। শুধু এই হাদিসটা আমল করেন। আরেকটা হাদিস রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি মহাব্বতের সাথে, ঈমানের সাথে আমি রাসূলকে ভালোবাসলো, আমার একটি সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমার রাসূলকে ভালোবাসছে, আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে প্রকৃতপক্ষে সে আমি রাসূলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবেসেছে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক একটা হাদিস, এক একটা আয়াতের উপর আমল করেন, লাইফ শুদ্ধ হয়ে যাবে। বর্তমান এমন স্বাধীন দেশ আমাদের নিরাপত্তাহীন হয়ে গিয়েছে। আপনারাও গত 2 দিন আগে দেখেছেন, এত বড় একটা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে সে আবরার ফাহাদের প্রতিচ্ছবি আমরা আবার দেখতে পেয়েছি, ঠিক কিনা? একটা ছেলেকে কিভাবে মেরে ফেলেছে চুরির অপবাদে। প্রকৃতপক্ষে আমি বলি, যদি সে চোরও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো এই অধিকার দেয় নাই মেরে ফেলার। চোর সাব্যস্ত হলে ওয়াসারিকু ওয়াসারিকাতু, সে আয়াতের মেজদাক অনুযায়ী, টাকা অনুযায়ী তার হাত, বাম হাত, ডান হাত, দ্বিতীয়বার হলে ডান হাত, তারপর হলে পা, এভাবে কাটার কথা বলেছে। তাকে হত্যা করার কথা কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এই সমস্ত এগুলার বিচার যদি না হয়, কিয়ামত পর্যন্ত আপনি যেই সরকার আসুক শান্তি পাবেন না। কারণ অপরাধের শাস্তি যখন হবে না,
তখন অপরাধী মনে করবে অপরাধ সে আরো বেশি করতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি প্রথমে বলেছি না, এই কোরআন শুধু দাওয়াতের জন্য না, এই কোরআন নিজের ঘর থেকে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যে এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আল্লাহর কসম ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো হানাহানি, মারামারি, রাহাজানি, জুলুম এগুলা আর থাকবে না। আপনাকে জেনার জন্য শাস্তির ফয়সালা করতে বলেছে, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি, পিটা দেওয়ার কথা বলেছে। আপনি যদি বেশি বাহাদুরি করে তাকে যদি ফাঁসি দেন, তাহলে কিয়ামত পর্যন্ত কি হবে না? জেনা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কাবিল বেশি হয়ে গিয়েছেন। আবার যদি আল্লাহ বলছে তাকে কি করার জন্য? তাকে কতল করার জন্য বলা হয়েছে। আপনি যদি বলেন প্রথমবার করেছে মাফ করে দিই, মায়া আল্লাহর চেয়ে আপনার বেশি হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই অপরাধ বন্ধ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বুদ্ধিমান যুক্তি বেশি খাটালে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবেন। শয়তান এমনি হয় না, বেশি যুক্তি দেখাইতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মার্কেটিং বেশি করতে গিয়ে শয়তান হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুক্তি বেশি দেখাবেন না, আমল করবেন তাকওয়ার উপর, ফতোয়ার উপর না। সেজন্য আমরা অনেক ভাই দেখি ফতোয়া খাটাই, ফতোয়া দিয়ে কোনো কাজ হবে না। তাকওয়ার উপর আমল করবেন, লাইফ শুদ্ধ হয়ে যাবে। সেজন্য রবিউল আউয়াল মাস এসেছে, কোরআনের এক একটি আয়াত, হাদিসের এক একটি হাদিসের অংশ আমল লাইফের মধ্যে ফিট করেন, সারা জীবন আমল করতে পারবেন। সারা জীবন আমার রসুলের মহাব্বত মুখে অন্তরে আপনার কাজে, সারা জীবন হচ্ছে আমাদের জন্য সিরাতুন নবী। কথা বলেন ঠিক কি না? শুধু রবিউল আউয়াল মাস নয়, সারা আপনার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আমাদের জন্য সিরাতুন নবী। ঠিক কি না? আপনার মৃত্যু পর্যন্ত আপনার সিরাতুন নবী আপনার অন্তরে গাঁথি নিতে হবে। অর্থাৎ আমার রসুলের 63 বছর হায়াত জিন্দিগি পুঙ্খানুপুঙ্খানু আমার মধ্যে, আমার পরিবারের পরিজনের মধ্যে ফিট করতে পারলে প্রকৃতপক্ষে আপনি মুমিন, আপনি আশিকে রসুল। আলহামদুলিল্লাহ।